আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি অনেক ভালো। আলহামদুলিল্লাহ আমিও ভালো। তো গাছ প্রেমীদের জন্য গাছ নিয়ে আসলাম। এই যে দেখেন লেবু গাছটার মধ্যে কত সুন্দর সুন্দর লেবুর ফুল ফুটেছে। মানে ফুটার কারণ হচ্ছে মানে ঘরের ভিতরটা এত সুন্দর একটা গ্রান ফুলের, লেবু ফুলে তো এমনিতেই গ্রান, কিন্তু গ্রানে মানে পুরো ঘরটা সুন্দর, মানে সুন্দর গ্রান বের হচ্ছে। তারপরে তো চলে আসলাম ছাদে অনেকগুলো কাপড় দিয়েছি, সেগুলো রোদ দিয়ে চলে আসলাম আবার ঘরে এই যে পানির ফিল্টারটা একটু ময়লা হয়েছে, তো ভাবলাম যে এটা পরিষ্কার করে রাখি, আর পরিষ্কার করে তারপর পানি ভরবো, অনেক দিন ধরে ধোয়া হচ্ছে না। তো এই তো ধুতে নিয়ে চলে আসলাম। তারপরে তো ধোয়া শেষ, এই যে যেখানে পানি ফিল্টারটা ছিল ঠিক সেখানেই ফিট করে রেখেছি। তারপরে চলে আসলাম এই যে রান্নাঘরে। কতগুলো টমেটো নিয়ে আসছি, এগুলো একটু সস বানাবো বাচ্চাদের জন্য। সবসময় তো কিনে খাওয়া হয়, কিন্তু এবার ভাবলাম যে একটু বাসায় বানিয়ে ফেলবো। বাসায় ট্রাই করব যে কীভাবে টমেটো সসটা সারা বছর রাখে। আর হচ্ছে কতগুলো মটরশুঁটি নিয়ে আসলাম, এগুলো ফ্রোজেন করব। তো আপনাদের সাথে ভাবছি একটু শেয়ার করে নিই। এই তো ভালো করে ধুয়ে সুন্দর করে হচ্ছে মটরশুঁটিটাকে আমি ভালো করে ধুয়ে নিয়ে তারপর একটু গরম পানিতে একটা সিদ্ধ করে রাখবো, ঠান্ডা করে তারপর ফ্রিজে রেখে দিব। তো অনেকগুলোই নিয়ে আসলো, প্রায় 5 কেজির মতো মটরশুঁটি নিয়ে আসা হলো। তারপরে এই তো একটার মধ্যে চুলার মধ্যে গরম পানি বসিয়ে দিয়েছিলাম আগে থেকেই। তারপরে ধুয়ে রাখার মটরশুঁটিটা ওইটাও দিয়ে দিব, একটা ভাপ নিয়ে তারপরে ফ্রিজে রেখে দিব। টমেটো সসটাও বানিয়ে ফেলেছিলাম, তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আর যেহেতু বাচ্চাদের ঘর, বাচ্চারা তো সস পছন্দ করে, তো ভাবলাম যে বাহির থেকে কেন কিনে নিয়ে আসবো, যেহেতু ঘরে যদি পারি বানিয়ে দেখি। তারপরে তো সুন্দর মতন হয়ে গিয়েছিল সসটা, তোমাদের সাথে একদিন শেয়ার করব। তারপরে এই তো মটরশুঁটিটা মানে ঠান্ডা করার পর আমি এখন এটাকে ভালো করে বক্সে রেখে তারপরে ফ্রিজে রেখে দিলাম। এটা একদম তোমার 1 বছর সুন্দর ভালো থাকবে, তোমরা খেতে পারো, তোমরা এভাবে ফ্রোজেন করে দেখতে পারো। এর আগে আমি গাজর, তারপর ক্যাপসিকাম এগুলোও আমি ফ্রোজেন করে রেখেছি, যখন থাকবে না বা দাম বেড়ে যাবে তখন কিন্তু এভাবে একটু একটু বের করে খেতে পারবা। তারপর মাছটা একটু সরিয়ে নিচ্ছি, বড় বক্স জায়গা হচ্ছে না। তারপরে এই তো তারপরে যেগুলো দেখবো কয়েকদিন পর, কাঁচা মরিচ এগুলো আমি একটু ফ্রিজে রেখেছি, দাম যখন বেড়ে যায় বা থাকে একটু কম তখন। তারপর তো রান্না করতে চলে আসলাম। এই যে লাউ দিয়ে আজকে হচ্ছে মাসকলাইয়ের ডাল রান্না করেছি লাউ দিয়ে। তারপর হচ্ছে আরেক চুলে লতি রান্না করার জন্য কড়াই বসিয়ে দিলাম, সর্ষে তেল দিয়ে রান্না করি। তাই তো রান্না করার জন্য বসিয়ে দিলাম তেল, আর হচ্ছে কাঁচা পেঁয়াজটা দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। তারপর মশলা একটু দিয়ে দিলাম, পেঁয়াজটা পুড়ে যাচ্ছিলো, তারপর একটু পানি দিয়ে দিলাম। তারপর মরিচের গুঁড়ো, তারপর হচ্ছে হলুদের গুঁড়ো, আর হচ্ছে তোমার কতগুলো রসুন আর কাঁচামরিচ একটু বেটে নিয়েছি, সেটা দিয়ে দিব। দিয়ে তারপরে শুটকিটা দিয়ে ভালো করে লতিটা রান্না করব। কাঁচামরিচের বাটাটা দিলে লতির মধ্যে খেতে কিন্তু দারুণ লাগে। তো কী অবস্থা, কে কেমন আছে অবশ্যই কমেন্টে জানাবা, আর কোত্থেকে দেখছো ভিডিওটি সবাই অবশ্যই কমেন্টে জানাবা। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবা। তারপরে যে মা লতিটা রান্না করতেছে, তারপরে লতিটা সুন্দর করে ধুয়ে আগেই রেখেছিলাম পানি ঝরানোর জন্য। এই তো লতিটা দেখো কত সুন্দর হয়েছে, লতিটা খেতেও কিন্তু দারুণ হয়েছে। তারপরে রান্না বাড়া শেষ করে চলে আসলাম ঘরে কিছু টুকিটাকি কাজ করার জন্য, যেহেতু সামনে সবে বেড়াত সব কিছু সুন্দর করে একটু পরিষ্কার করে রাখতেছি, জানলাটা অনেক ময়লা হয়েছে। তারপরে এই যে দেখো আমার ছেলে লালটুটাকে নিয়ে বসে আছে, সে তো খুব সুন্দর করে তার ভাইয়ের কোলে বসে আছে। দেখো কি মায়াবী চেহারাটা, একদম সুন্দর মতন সে চুপ করে বসে আছে। তারপরে তো দেখলাম সে কিসের উপরে উঠে বসে একদম ল্যাঞ্জাটা খুব লাড়াচ্ছে। তারপরে তো বিকেলে নাস্তাটা এই তো নুডলস হচ্ছে পাউরুটি দিয়ে তোমার ডিম টোস্ট করে যেটা সেটা, আর হচ্ছে চা বড়ই খেয়ে নিলাম। এই যে নাস্তাটা। তারপরে তো সুন্দর একটা পেন্টিং দেখলাম, সুন্দর এই যে দেখো আমার বোনের মেয়েটা পেন্টিং করেছে, দেখতে ভালোই হয়েছে, ও কিন্তু খুব সুন্দর পেন্টিং করতে পারে। তো আজ এই পর্যন্ত, তোমরা সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।